আমার জীবনে আমি এখন যেই সিচুয়েশনটা ফেস করতেছি আমার কাছে মনে হয় এটা ফেস করার থেকে আমার বিয়ে করে বাচ্চার পটি পরিষ্কার করাটাও বেটার ছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো ভালো নাই, দেখেন এই টিট্টা পড়া রোদের মধ্যে আমি বেরোইছি, মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ কারেন্ট আমার। কেন থাকবে না, আমি পড়ি গ্রিন ইউনিভার্সিটিতে। গ্রিন ইউনিভার্সিটি কোথায় জানেন? কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। এখন এই টিট্টা পড়া রোদের মধ্যে কেউ বাসা থেকে বের হয়, কিন্তু আমাকে বের হতে হয়েছে। কেন? পরীক্ষা দিতে যেতে হবে। এখন আমার লাইফের যা সিচুয়েশন, তাতে আমার মনে হচ্ছে যে বিয়ে করে যদি বাচ্চার পটি পরিষ্কার করতাম তাতেও লাভ হতো। মানে এই লাইফটা লিড করতে হইতো না, এই রোদ গরমের মধ্যে বাইরে বেরোতে হতো না। রাস্তায় কোনো লোক দেখতে পাচ্ছেন আমাকে ছাড়া? নদী ভিখারিকে ছাড়া। কারণ নদী ভিখারি রাস্তায় বের হয়, এই সময়ে পরীক্ষা দিতে যায়। মানে কি বলবো, যে তখন আমার মা বাবা যখন বিয়ে দিতে চাইছিল, কেন যে বলেছিলাম না পড়াশোনা শেষ করি, নিজের একটা ক্যারিয়ার করতে হবে, তো ক্যারিয়ার করে তারপরে বিয়ে করব। ক্যারিয়ার না ছাতা হচ্ছে আমি এই গরমের মধ্যে মেইনেট হচ্ছি, মেইনেট। এমনও তো হতে পারতো এই সুন্দর রাস্তায়, এটা দিনে না হয়ে রাতে, আমি কারোর সাথে গাড়িতে বসে সামনের সিটে আমার পাশে কেউ বসে থাকবে, এরকম সুন্দর রাস্তায় 300 ফিটের খোলা রাস্তায় আমাকে নিয়ে একটা লং ড্রাইভে যাবে। এই লাইফটাই তো আমি এখন পাইতে পারতাম। আমি না পাইয়া কি করলাম? আমি গেলাম এই টিট্টা পড়া রোদের মধ্যে পরীক্ষা দিতে। তারপরে পরীক্ষা দিতে গিয়ে আমার চেহারার যা হাল হয়েছে, সেটা দেখে মনে হয় যে আমি মনে হয় মরুভূমিতে কামলা দিতে গেছিলাম। মানে মরুভূমিতে কামলা দিতে গেলে মানুষের চেহারা যে এরকম হয়, আমার চেহারার আকৃতিও ঠিক সেই রকম হয়ে গেছে। এই যে দেখেন দেখেন চেহারার কি অবস্থা, মরুভূমি থেকে কামলা দিয়ে বেরোইছি। আর মরুভূমিটা কোথায় সেটাও তো দেখতে হবে। এই যে গ্রিন ইউনিভার্সিটির মরুভূমিতে গিয়েছিলাম কামলা দিতে। কামলা দিয়ে অবশেষে আমি এখন যাচ্ছি আমার বাসার দিকে। এই যে দেখেন এই এসি বাসটাতেও তো আমাকে নিতে পারতো, নিল না। এই যে হচ্ছে লাভ রোড, এই লাভ রোডে সবার লাভই আছে, শুধু আমার বাদে। আমারও তো থাকতে পারতো, পারতো না? বিশাল খালি বাস, কি মনে করছেন এই বাসটা কি একটু পরে আর খালি থাকবে? না না, একটু পরে পাও রাখার জায়গা পাওয়া যাবে না, আমার পাটাই দেখবো খুঁজে পাচ্ছি না। দেখেন এমন দৌড়াইছি যে স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আজকে আমার আম্মুকে গিয়ে বলবো, আম্মু আমার স্যান্ডেলটা আমি ছিঁড়ে ফেলছি। আম্মু তখন বলবে, তোর কাছে এটা নতুন কি, তুই তো স্যান্ডেল ছিঁড়েই থাকিস, তোর কাছে তো কিছুই টেকে না। আর যদি আজকে আমার একটা বিলাভড হাজব্যান্ড থাকতো, সে আমাকে বলতো, স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে, পায়ে কি ব্যথা পেয়েছো? আহা শোনা গো আমার, চলো তোমাকে মার্কেটে গিয়ে আরেকটা নতুন স্যান্ডেল কিনে দিই। আর আমার আম্মা বলবে, এটাই সেলাই করে আবার পর। আবার দেখেন পটাটা বিস্কিট খাই, এখন স্টুডেন্ট যে, এই জন্য পটাটা বিস্কিট খেয়ে জীবন কাটাইতে হচ্ছে। এই জায়গায় খাইতাম আমি কাচ্চি, যদি এখন আমি কারোর বউ হইতাম। দেখেন কি সুন্দর রাস্তা, এই সুন্দর রাস্তায় এই বৃষ্টির মধ্যে আমি তো আমার বিলাভড হাজব্যান্ডের সাথে থাকতে পারতাম, তাই না? আমি বলতাম, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ও সরি, এটা রাত না দিন, যাই হোক কিছুটা একটা বলতে পারতাম। এই বৃষ্টি ভেজা রাস্তায় দুজনে ভিজতাম, আবার চলে যেতাম লং ড্রাইভে। মানে এই লাইফটা আমি পেতে পারতাম, কিন্তু আমি আগে ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে আমার জীবনটাই শেষ। এই বৃষ্টির মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট আমার জন্য থাকতো, কিন্তু না, এই বৃষ্টির মধ্যে আমার কপালে ছিল জ্যামে বসে বসে গাড়ি গোনা ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভারের উপরে জ্যামে যখন বসে থাকতাম তার পাশে, তখন একটা বাচ্চা ছেলে এসে বলতো, ভাইয়া আপুকে ফুল কিনে দিবেন, বেলি ফুল। তখন ওই বাচ্চা ছেলেটার হাতে যে কয়টা বেলি ফুল থাকতো সবগুলো নিয়ে আমার বিলাভড হাজব্যান্ড আমার খোপায় পরিয়ে দিত। ও সরি, আমি তো খোপায় পড়ি না, আমি তো হিজাব পরি। খোপায় না পড়ুক, আমার নাকে হোক, আমার মুখে হোক, যেখানেই হোক, সে তো আমাকে পড়াই দিত। আমি তো এই লাইফটাই পাইতে পারতাম। এখন কি নিজের বিয়ের কথা নিজের মা বাবাকে বলা যায়? আপনারা একটু আমার হয়ে আমার মা বাবাকে বলে দেন তো, যেন আমাকে খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয়। এই ঢাকা শহর, দ্য সিটি অফ জয়, এখানে আমি আর সিঙ্গেল থাকতে পারছি না গাইস।